হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে এই যে বিকেলবেলায় তোমাদের কাছে এসেছি। এখন ওই ঘড়িতে সময় ওই 3:30 থেকে 3:45 মতো বাজে। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। দিনে দিনে গরমটা কিন্তু খুবই বেড়ে চলেছে, আর সেই কারণে কিন্তু দুপুরে যে একটা রিল্যাক্সভাবে রেস্ট নেওয়া যায় সেইটা কিন্তু হচ্ছে না। তো সেই জন্য খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও যায়। এখন দুপুরে যেই 2 ঘন্টা রেস্ট নিতাম, তো সেটাও আর কি এখন নেওয়া হয় না। তো যাই হোক, এই যে একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরের দিকে, তারপরে এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। খুব যে ভালো করে একদম টানটুন করছি সেরকম নয়। সকালবেলা তো এমনিই ঝাড়পোছ করাই থাকে, ভালো করে টানটুন করেই গোছানো থাকে। বিকেলবেলা একটু একটু বিছানার চাদরটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম। এই গরমে বিকেল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে সব কাজকর্মগুলো আর কি এনার্জির সাথে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ সত্যি কথা বলতে শীতকাল হয় অন্য ব্যাপার, কিন্তু গরমে প্রত্যেকটি কাজ করার পরেই কিন্তু আমাদের এনার্জি লস হয়ে যায়। তো সেই জন্য আর কি কীভাবে কাজগুলো করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে যেহেতু দোতলাতে থাকি, তো গরমের পরিমাণটা নিচের থেকে একটু বেশিই থাকে। কেবলমাত্র ওই যে জানালাতে ছোট্ট ফ্যানটা দেখতে পাচ্ছ, ওটার জন্যই আর কি একটু রিল্যাক্স ভাবে থাকতে পারি। আর এসি তো নেই রুমের মধ্যে, সেই জন্য অনেকটাই অসুবিধে হয়। তারপরে তো জানো প্রেগনেন্সিতে গরমের পরিমাণটা একটু বেশিই লাগে। তো সেই জন্য আর কি সব মিলেমিশে অনেকটাই কষ্টও হয় এখন। তো যাই হোক, ওই যে গরম বলে যে কাজকর্মগুলো করতে হবে না সেরকম তো নয়, কাজগুলো তো করতেই হবে, কেউ তো শেয়ার করে দিয়ে যাবে না। তাই আর কি যতটা রেস্ট নিয়ে করতে পারি ততটাই আর কি করার চেষ্টা করি। জানি না অন্যান্যদের ক্ষেত্রে কি হয়, তবে আমার ক্ষেত্রে সকালের তুলনায় বিকালের কাজের চাপের পরিমাণটা একটু কম হয় আর কি। তো সেই জন্য খুব একটা অসুবিধে হয় না। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড় দেওয়াটাও হয়ে গিয়েছে। বিকালের যে ঝাড়ু দেওয়াটা থাকে সেটাও আর কি কমপ্লিট করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার বাসন এবং সকালে টিফিনের বাসন, বেশিরভাগ বাসনপত্রই কিন্তু আমি রেখে দিই। আর বিকেলবেলার টাইমটাতেই ধোয়াধুয়ি করার চেষ্টা করি। একটানা কখনোই এখন কাজ করি না, কারণ প্রেগনেন্সিতে যতটা রেস্ট নিয়ে কাজ করতে পারবো ততটাই ভালো। কারণ মন যখন চায় না তখন মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করাটাই ভালো নয়। সেই জন্যই কিন্তু আমি এই গরমের মধ্যেও কাজগুলোকে একটা অ্যাক্টিভভাবেই করতে পারি, এনার্জি নিয়ে করতে পারি আর কি। যদি একসাথে অনেক কাজ করতে যাই তখন কিন্তু আমাদের এনার্জিটা লস হয়ে যায় এবং দুর্বল দুর্বল মনে হয়। কিন্তু এই রকম ধীরে ধীরে যদি কাজগুলো একটু ভাগ ভাগ করে করা যায় তাহলে কিন্তু আমাদের খুব একটা কাজগুলো করতে অসুবিধে হয় না। আর সেই কারণেই কিন্তু এই যে বাসনপত্রগুলো আমি বিকেলবেলায় সাধারণত ধুয়ে থাকি। আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউসওয়াইফ। প্রত্যেক দিন যে সাধারণভাবে কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে, কিন্তু কিছুজন আছো তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও এবং অনেক সুন্দর সুন্দরও কমেন্ট করো, আমাকে নিয়ে ভাবো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শুধু বলবো তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, কারণ তোমরা না সাপোর্ট করলে কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এই তো এবার বিকেলে একটু ফল কেটে নিচ্ছি, আর বিকেলবেলাটা ফলটা খেয়ে নিই। খুব কম যায় যে যখন একদম খেতে ইচ্ছে করে না তখন বিকেলবেলার ফলটা স্কিপ করে দেয়। না হলে কিন্তু এই প্রেগনেন্সির সময় বিকেলবেলাটা প্রায় দিনে আর কি ফলটা খেয়ে থাকি। যেদিন যেমন, সেটা সব দিন যে একই ফল হয় সেরকম কিন্তু নয়। যখন যেটা মনে হয় আর কি, বা যখন যেটা বাড়িতে থাকে সেটাই আর কি খাই। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি চাও এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যে সমস্ত বন্ধু অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, অলরেডি এই কাজটা করে রেখেছো, তো তাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আপেলটা পুরো কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এরপরে এটাকে খেয়েও নেব।
আর এই তো এদিকে ছুরি টুরিগুলো ধুয়ে তুলে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু এগুলো পড়ে থাকলে পড়েই থেকে যাবে আর পরে তোলা হবে না। আর এই তো হচ্ছে দেখতে দেখতে সন্ধেও হয়ে গিয়েছে, তারপরে সন্ধেটাও দিয়ে দিচ্ছি। আর গবলুকে খেতেও দিয়ে দেবো। ওকে সন্ধ্যের টাইমে বেশিরভাগ দিন বিস্কিটটাই দিয়ে থাকি, না হলে অন্যান্য সময় সকালের দিকে ফল হয়তো দিলাম, বা যখন যেমন যেটা থাকে, জল বাতাসা হোক যেটা হোক, যখন যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাই আর কি দিয়ে থাকি। আর সন্ধ্যের টাইমটা বেশিরভাগ সময়ই ওকে বিস্কিটটাই দিই আমি। আর সন্ধে দেওয়ার আগে কিন্তু মোটামুটি কিছুটা কাজ রাতের এগিয়ে রেখেছি, বিশেষ করে রাতের খাবার বানানো। বিশেষ করে সন্ধ্যের পর থেকে না সেইভাবে আর কিচেনে যেতে একদমই ইচ্ছে করে না, সেই জন্য আর কি রাতে যে খাবার বানাবো, একটু লুচি বানাবো, তো সেইটা আর কি মেখে রেখেছি। আর একটু তার সাথে ঘুগনি করব, তো কাটাকুটি সব কিছুই একদম রেডি করেই এসেছি। সন্ধে দেওয়ার পরে এই যে কিচেনে চলে এসেছি, আর ময়দা টয়দাগুলো মেখে রেখেছিলাম বলে কিন্তু এখন লুচিটা বেলতে আর করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। না হলে সব কাজ যদি একসাথে করতাম তখন কিন্তু অনেকটাই মানে কি বলবো বোর লাগতো আর ভালো লাগতো না, আর অনেকক্ষণ যদি গরমের মধ্যে থাকি তো অনেকটাই কষ্ট হয়। সেই জন্য আর কি এটা করা ছিল বলে অনেকটাই স্বস্তি হচ্ছে। তো এই জন্য পটপট করে মোটামুটি লুচিগুলো বেলে নিয়ে তারপরে আর কি ভেজে নিচ্ছি, আর এরপরে ঘুগনিটাও করে ফেলবো। লুচিগুলোকে দেখে অনেক পুরনো কথা কিন্তু মনে পড়ে যায়, কারণ বিয়ের আগে অনেকবারই লুচি বানিয়েছি, কিন্তু এত ভালোভাবে কখনোই বানাতে পারিনি। কিন্তু বিয়ের পরে মোটামুটি যেভাবে লুচি বানানো শিখেছি আর কি, তো খুব একটা এখন খারাপ হয় না, সুন্দরভাবেই সব করতে পারি। আর সুন্দরভাবেও ফোলে, খুব মাঝে মধ্যে আর কি একটু মিস্টেক হয়ে গেলে তখন আর কি একটু খারাপ হয়, না হলে লুচি জিনিসটা মোটামুটি ভালোই পারি। আর আজকেও যে বানিয়েছিলাম মোটামুটি বেশিরভাগ লুচি সব ফুলেছিল এবং অনেক সফটও হয়েছিল। তো তোমরা তো দেখতেই পেলে বেশিরভাগ লুচি কিন্তু ফোলা ফোলা ছিল। তো যাই হোক, ওদিকে লুচিটা ভেজে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু হচ্ছে এদিকে ঘুগনিটাও তুলে দিচ্ছি। আর হচ্ছে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। আর মটর আলুটা সেদ্ধ করেছিলাম, জানো আলুটা সেদ্ধ হয়ে গেলেও মটরটা কিন্তু এখনও একটু সেদ্ধ হবে, সেই জন্য আর কি কড়াইতেই মশলা করে নিয়ে আবারও একবার প্রেসারে দিয়ে দিলাম। আর এইরকম আমি যদি মাঝে মধ্যে শুধু প্রেসার কুকারেও ঘুগনি করে নিই, কড়াই লাগে না, তো সেই সময় কি করি জানো তো, তোমাদেরকে একটা বলে রাখি কথাটা, আমার ভালো লাগে স্পেশালি। তো যখন এই যে আবারও মশলা করে নেওয়ার পরে মটরটাকে সিটি দেব, তখন কিন্তু এর মধ্যে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করি। টমেটোটা যখন একটু মুখে পড়বে, যখন খাওয়ার সময় তখন একটু গোটা গোটা থাকে, তো তখন কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আসলে নিজের যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করতে, যদি তোমাদেরও কারো ভালো লেগে থাকে আর কি, সেই কারণেই। তো যাই হোক, এইদিকে এই যে টুকটাক যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেইগুলোই আর কি ধুয়ে রেখে দিচ্ছি। আর রাতের বেলা মোটামুটি ক্লিন করে রাখলে সকালবেলাটা একটু চাপ কম থাকে। তো যাই হোক, এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।